সত্যিকার অর্থে আমি একটু স্তম্ভিত, বিস্মিত এবং আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। আপনারা ভুল বুঝবেন না, ভালো লাগে নাই কেন, ভালো না লাগার জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার করব। আপনারা পুরো বিষয়টি শোনার চেষ্টা করবেন আশা করি। এতটা মানে প্রতিযোগিতা ক্ষমতায় টিকে থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় ঘটতে থাকবে, এটা চিন্তা করতে একটু কষ্ট হয়। যে ট্রেডিশন ধরেন আওয়ামী লীগ এই অন্যায় করেছে, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ ভুল ছিল, হ্যাঁ, এইটা দেখায় এখন আমি তার চেয়েও বেশি কিছু করব, এটা কেমন না? আমি যদি বলি যে আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বলা হতো আপনারা এই করেছেন, সেগুলো বিভিন্ন ঘটনা ঘটতো। ওই যে জয়নাল আবেদিন ফারুককে পুলিশ পিটাইলো, এই করলো সেই করলো এক সময়, তারপরে বিএনপি নেতা, এরপরে আরও অনেক অঘটন ঘটলে এগুলো যখন দোষগুলো তুলে ধরা হতো তখন বলে আপনারা এগুলো বলছেন 2001 থেকে 6 পর্যন্ত আপনারা 4 দলীয় জোট সরকারের সময় বিএনপি কি নির্যাতন করেছে, ইয়া লম্বা একটা ফিরিস্তি, আমাদের 60,000 নেতাকর্মীর নামে মামলা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। মানে উনি যা করেছেন অপরাধটা এইটা অপরাধ না, এইটাকে ঢাকতে গিয়ে সে আগের অপরাধ বলছেন। এখন এই ট্রেডিশনটা বর্তমান সরকারের সময় রয়ে গেছে কিনা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনারা। এবং কিছু বললেই কিছু একটা বললেন, বলার পরে কোনো একটা ভুল ত্রুটির কথা সমালোচনা করলেন, বলবে যে ও 6 মাসেই আপনারা ফেসিবাদের 17 বছর ভুলে যাচ্ছেন, 100 পারতে আপনাকে ফেসিবাদের দোসর বানিয়ে দেয়। আরে ভাই, ফেসিবাদের সঙ্গে আপনি আপনাকে কেন তুলনা করছেন, বা আপনি আপনার তুলনা করার কি আছে? আমরা ফেসিবাদ চাই না বলেই তো আপনারা এসছেন, বাংলাদেশের মানুষ চায় না বলেই তো এসছেন। বাংলাদেশের যেই মানুষটা খুব কোণঠাসা ছিল, তারও তো একটা ন্যূনতম অবস্থান ছিল ফেসিবাদ বিরোধী, বা অনেকেই সাহস নিয়ে সেটা করেছেন। তো যারা পারেননি তারা নীরব থেকেছেন, আর যারা ফেসিবাদকে সমর্থন করেছে অপরাধী, তাদের অনেককেই তো আপনারা হাতের কাছে পাচ্ছেন, ধরছেন। আর যারা রয়ে গেছে আপনারা মনে করেন, খুঁজে বের করেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ আনেন। লামছাম এই সেই মামলা, হত্যা মামলারে পানি বানায় এই নামে তার নামে একজনে 10টা মামলা দিচ্ছে, এগুলো না করে এতগুলো কথা কেন বলছি জানেন? মিলাবো কোন জায়গায়? বর্তমান সরকার সম্পর্কে তার পজিটিভ অথবা শেখ হাসিনার নেগেটিভ, আওয়ামী লীগের নেগেটিভ বলতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন। সরাসরি একটা খবরে যাই এবং এই খবরের প্রশ্নগুলা আপনারা একটু দেখেন। খবরের হেডলাইন করেছে প্রথম আলো, যে হেডলাইনে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী খালেদা জিয়া, অধ্যাপক ইউনূস, আবু সাইদ ফেসিস্টের পতন নিয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন। ভেরি গুড, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা কোন জায়গায় আবার আপনাদেরকে আমি একটু তুলনা করে বুঝিয়ে বলবো। ওই খবরটাতে এক জায়গায় বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বৈষম্য বিরোধী বেগম খালেদা জিয়া, আবু সাইদ ও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি নিয়ে প্রশ্ন হয়েছে। আরও প্রশ্ন এসেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলন নিয়ে। এছাড়া 5 আগস্ট ফেসিবাদের শাসন পতনের একটি বর্ণনা নিয়েও লিখিত অংশে একটি ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে। অনেকেই হয়তো এই প্রশ্নগুলো জানেন না, আমি 2-1টা আপনাদেরকে উদাহরণ দিই, যেখানে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে বাংলা অংশে এসেছে বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন। সাধারণ জ্ঞান অংশে এসেছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে। উত্তর হিসাবে 4টি নাম ছিল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া ও বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। আরেকটি প্রশ্ন ছিল 3 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি। উত্তর হিসেবে 4টি বিকল্প রাখা হয়: 0 দারিদ্র, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন, 0 ক্ষুধা। আপনারা জানেন যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটার সঙ্গে এর থিঙ্ক ট্যাঙ্ক তিনি এটার। এরপরে প্রশ্ন আছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি। উত্তর হিসাবে 4টি নাম ছিল: উন্নত, মমশির, অকুতভয়, বিদ্রোহী নাকি দুরন্ত। উল্লেখ্য আবু সাইদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির। আরও আছে বাংলাদেশের সংবিধানের কোন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছে। 25তম বিচারপতি কে। এই প্রশ্নগুলো সেখানে আছে। আমার কথা হলো এগুলো সাধারণ জ্ঞানে থাকতে পারে। অতীত যদি মিলাই আমরা যেরকম বর্তমান সরকার আগের সরকারের কাণ্ড কারখানা বলতে গিয়ে বলে নিজেদের কিছু হলে অতীতের কথা। আওয়ামী লীগ সরকারের সময় আমরা এমনও দেখেছি বিশেষ ভাই গেলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, বেগম ফজিলাতুন্নেসা, পারলে এমনও করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাদার নাম কি, দাদির নাম কি, উত্তর দিতে পারলে আওয়ামী লীগ চাকরি হবে, উত্তর না দিতে পারলে নাই।
ট্রেনটা কি ওইরকম হয়ে গেল না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল যারা বিভিন্ন পদে গিয়ে বা এখন ফিল্ডে থেকে নিচ্ছে, তারা কি সেই স্পিরিট আসলে ধরে রেখেছে? আপনাদের কাছে প্রশ্ন রইল। তাহলে এখন কেন সেই আগের মতোই, এগুলো তো মগজে ঢুকানো, আগামী বছর যেন সিএস দিতে আসলেই জাতীয় আন্তর্জাতিক এর চেয়ে যে আরো বড় বড় ইস্যু আছে এগুলাকে না রেখে একটু হাইলাইটেড করা, এই 5 আগস্টকে হাইলাইটেড করা, করা। মুক্তিযুদ্ধ রিলেটেড কয়টা প্রশ্ন আছে এখানে? বাংলাদেশে যেটা অস্তিত্ব, বাংলাদেশে উদ্ভূত হয় যে জায়গাটায়, সেই মুক্তিযুদ্ধ রিলেটেড, মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নিয়ে কতগুলো প্রশ্ন আছে, আর কতগুলা এই 5 আগস্ট রিলেটেড আছে, যেটা 5 আগস্টের আগে শুধু কোটা বিরোধী আন্দোলন ছিল। এখন কোটা নিয়ে কি ধরনের প্রশ্ন আছে? এগুলো সব প্রশ্ন উঠতে পারে না, বাদে দিলাম সবকিছু। কেন আগে যখন যা বলতি, যা করি, পরীক্ষা দেই, ভাইবা দেই, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা, তাই করতে হইতো। বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস না জানলে চাকরি হবে না, তা ছিল। তাহলে এখন কেন আবার একই রকম, যে 5 আগস্ট সংক্রান্ত আদ্যপান্ত না হলে চাকরি হবে না, ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? দেখেন, ইতিমধ্যেই জামাতে ইসলামীর রিকমেন্ডেশনে চাকরির ঘটনা ঘটছে। আচ্ছা, একটা দল দিতে পারে, তো তাহলে আওয়ামী লীগও তো তাই দিয়েছে, একচাটিয়া তাই হবে না বিষয়টা? আপনি যদি বলেন যে তাহলে আওয়ামী লীগ আর এই এখন অন্তর্বর্তীকালীন সরকার, জামাতে ইসলামী, বিএনপির পার্থক্য কি, তো তাহলে আপনার ওই জুলাইয়ের স্পিরিট ঠিক থাকলো? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।